কক্সবাজারের ফেকুয়া উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আইনের কঠোর প্রয়োগই পারে দুর্নীতিমুক্ত সমাজ নিশ্চিত করতে প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার 25 জুন সকাল 10টায় ফেকুয়া জিএমসি সরকারি ইনস্টিটিউটের হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ এনামুল হকের সভাপতি এবং সাধারণ সম্পাদক ডাক্তার আশিকুল্লাহ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেকুয়া জিএমসি সরকারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মারুমা বেগম এবং সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হোসেন। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলার শিক্ষা কর্মকর্তা আশিক ভূষণ, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা অপরূপ দে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা বুলবুল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মোহাম্মদ ইমামউদ্দিন আমিন, সাংবাদিক আলী আজম সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। প্রতিযোগিতায় প্রতিপাদ্য বিষয়ের পক্ষে অংশগ্রহণ করে বারোবাকি আদর্শ উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে অংশ নেয় ফেকুয়া জিএমসি সরকারি ইনস্টিটিউটের শিক্ষার্থী প্যানেল। যুক্তি ও তথ্য উপস্থাপনার ভিত্তিতে ফেকুয়া জিএমসি সরকারি ইনস্টিটিউটের শিক্ষার্থী প্যানেল বিজয়ী নির্বাচিত হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এই সময় বক্তারা দুর্নীতি বিরোধী সচেতনতা গড়ে তুলতে এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে আইনের কঠোর প্রয়োগই পারে দুর্নীতিমুক্ত সমাজ নিশ্চিত করতে। মুখে অবস্থান করছি আমার বিপক্ষ দলের এই ফাইনাল অংশগ্রহণ করবে হচ্ছে আমাদের হচ্ছে জিএমসি স্কুল আর হচ্ছে বারোবাকি আদর্শ উচ্চ বিদ্যালয়। এই দুই স্কুলের মধ্যে যে কমিশনের যে সভাপতি সম্পাদক সহ অন্যান্য স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং বারবাকি স্কুলের হচ্ছে সিনিয়র শিক্ষক সহ সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আসলে বিতর্ক প্রতিযোগিতা যে বিষয় মানে বিতর্ক প্রতিযোগিতা সেটা আমাদের যে শিক্ষার্থীদের যে মাঝে বিশেষ করে শিক্ষকতা না ছাত্র জীবনের একটা পর্যায়ে কিন্তু এই জিনিসটা আমাদের মধ্যে আরো যে মেধার সঞ্চার সেটা কিন্তু ঘটিয়ে থাকে। এই বিতর্ক প্রতিযোগিতা শুধুমাত্র আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে আইনের কঠোর প্রয়োগই পারে দুর্নীতিমুক্ত সমাজ নিশ্চিত করতে। মুখে অবস্থান করছি আমার বিপক্ষ দলের বন্ধুরা বলবে কঠোর আইন ইকুয়ালস টু দুর্নীতিমুক্ত সমাজ। আমি বলছি এটি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর এবং ভুল সমীকরণ, কারণ কঠোর আইন দুর্নীতি মানে না, বরং দুর্নীতিকে প্রফেশনাল বানায়। মানুষকে ভয় দেখিয়ে সৎ বানানো গেলে দুনিয়ায় একটাও জেলখানা হতো না। রোমান সাম্রাজ্যের অপরাধীকে রশিতে ঝুলিয়ে মারা হয়েছিল, তখন কি অপরাধ কমেছিল? মধ্যযুগের চোরেদেরকে হাত কাটা হয়েছিল, তখনও কি অপরাধ থেমেছিল? ইতিহাস চিৎকার করে বলছে শাস্তির মাত্রা বাড়ালে অপরাধ কমবে না, বরং অপরাধীরা তাদের কৌশলকে উন্নত করবে। আমার বিপক্ষ দলের বন্ধুরা আমাদেরকে যে ঔষধটি খাওয়ানোর চেষ্টা করছে মানব সভ্যতা বিগত 30 বছর ধরে খেয়ে আসছে, কিন্তু এই রোগের নিরাময় হয়। কঠোর আইন মানে 10 বছর শাস্তিকে 15 বছর করলাম। দুর্নীতি বাঁচায় সে কি থামবে, নাকি একবার পুলিশের হাতে ধরা হলে সে থামবে? উত্তরটা সবাই জানে। আজকের এই মহান মঞ্চে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রস্তাব আইনের কঠোর প্রয়োগই পারে দুর্নীতিমুক্ত সমাজ নিশ্চিত করতে। আমি এই শব্দের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিচ্ছি। প্রথমেই বিতর্কটি শুরু করা যাক একটি রবীন্দ্রনাথের উক্তি দিয়ে। তিনি বলেছিলেন
যেখানে বাজে একতার ধ্বনি সেখানে সৃষ্টি হয় শান্তি। কিন্তু দুর্নীতি সেই একতার ধ্বনিকে ধ্বংস করে দেয়। রাস্তার বাজেট লুটপাট